এক্সকিউজ মি আপু। এই তোর সমস্যা কি রে? তুই আমার গায়ে হাত দিতেছ কেন? আরে আজব তো, আপনি আমাকে মারতেছেন কেন? এই নিন আপনার ফোন। এটা তো আমার ফোন, তোর কাছে কিভাবে গেল? ও তার মানে তুই আমার ফোন চুরি করছস? আরে আজব তো, আমি কেন আপনার ফোন চুরি করতে যাব? আর আমি যদি আপনার ফোন চুরি করতাম তাহলে আবার আপনাকে ফোনটা ফেরত কেন দিতেছি? এই চুপ থাক, তুই আমার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাইছস তুই সেটা বল। আমি তো আপনার ফোনটা আপনাকে দেওয়ার জন্য আপনার গায়ে হাত দিছি। ও আমার গায়ে হাত দেওয়ার জন্য আর কোনো বাহানা পাস না, তাই না? শোন, তোদের মতন ছেলেদের আমার ভালো করে চেনা আছে, সুযোগ পেলে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য রেডি থাকোস। দেখুন আপু, আপনি কিন্তু না জেনে না বুঝে আমাকে অপমান করতেছেন। কোথায় আমি আপনাকে সাহায্য করতে আসলাম, উল্টে আপনি আমাকেই ব্লেম করতেছেন। এখন বুঝছি আজকাল মানুষ বিপদে পড়লে কেউ সাহায্য করতে কেন আসে না। এই একদম চুপ থাক, চোর একটা। কি হয়েছে আপনার? কোনো সমস্যা নাকি? আরে ভাই দেখুন না, এক তো আমার ফোন চুরি করছে, এখন আবার বলতে আমার ফোনটা ফেরত দিতে আসছে। কি রে, দেখতে তো তোরে ভদ্রলোক মনে হইতাছে। গেট আপ মেট আপ তো ভালোই মারছস। এরকম গেট আপ নিয়ে চুরি চেষ্টা করস কে? লজ্জা করে না? আপু, এই ছেলেটা আপনার ফোন চুরি করতে চাইছিল, আমি নিজ চোখে দেখছি। উনি আমার ফোন চুরি করছে মানে? উনিকে তো আমি দেখলামই না। আপু, আমি বলতেছি আপনাকে। এক্সকিউজ মি আপু। আয় হায় রে, দেখছেন আপা, আপনি নাটকটা দেখছেন? এই বেড়া, তুই ফোন চুরি করে আপার হাতে নাতে ধরা খাইছস, আর আমার ফাঁসাইতে চাইতেছস। খারাপ, তোরে আজকে পুলিশে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি পুলিশে কল দেন, পুলিশ আসুক। পুলিশ আসলেই দেখা যাবে যে কে আসলে চোর আর কে চোর না। আপা, আপনি একটা কাম করেন, ওরে এমনি করলে কিছু হইব না। আপনি পুলিশে ফোন দেন দিক। ঠিক আছে। দাঁড়ান, আপনার আর পুলিশে কল করতে হবে না, আমি আপনাকে দেখাচ্ছি। এই নিন দেখুন। কি এবার বিশ্বাস হয়েছে আপনার? ছি ভাইয়া, আপনার লজ্জা করে না? এক তো আপনি নিজে চুরি করছেন, এখন আবার আরেকজন নির্দোষ মানুষকে ফাঁসাতে আসছেন। কি রে, এবার বুঝছস কেন বলছি যে পুলিশ আসলে সব দেখা যাবে? চিন্তা করিস না, তবে আমি পুলিশে দিব না, কিন্তু এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় আপলোড করব। পুলিশ তোকে নিজেই খুঁজে থানায় নিয়ে চলে যাবে। যা এখন এখান থেকে। ভাইয়া আই এম সরি, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি এবং আপনার গায়ে হাত তুলে ফেলছি। ইটস ওকে আপু, কোনো সমস্যা নাই। আপনি বাসায় যান আর সাবধানে থাকেন, কারণ এই শহরে এরকম মানুষের অভাব নাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই ভিডিওটি আমাদের এক মহৎ শিক্ষা দেয়। কোনো পরিস্থিতি বা ব্যক্তিকে সম্পূর্ণরূপে না জেনে, না বুঝে তার প্রতি কোনো রকমের ক্ষতি বা আঘাত করা থেকে বিরত থাকা উচিত। কারণ অজানা সত্যের ওপর ভিত্তি করে নেয়া সিদ্ধান্ত শুধু অন্যকে নয়, নিজের বিবেককেও আহত করে। তাই অন্যকে আঘাত করার আগে আমাদের উচিত সত্যকে খুঁজে বের করা, অন্যের অবস্থান ও দৃষ্টিকোণকে বোঝা এবং সহানুভূতি নিয়ে এগিয়ে আসা। এভাবেই সমাজে ন্যায়, শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠা করা সম্ভব।